সাথে শেয়ার করো, ঠিক আছে? তোমরা তো বলো যে রয়্যাল এনফিল্ড ট্রাস্টেড ব্র্যান্ড, কালারটা একদম আলাদা, ঠিক আছে? তো ডবল ইঞ্জিন ভাই, ঠিক আছে? মিডিয়ারে ভাই সবকটা মডেলগুলো এরকম কমফোর্ট আছে ভালোই গাড়িতে, ঠিক আছে? নতুন একটা বাইক বের এসছে আমাদের যারা অ্যাডভেঞ্চার করে তাদের জন্য কুল, ঠিক আছে? আগে ছিল এয়ার কুল্ড ইঞ্জিন, সেখান থেকে এখন লিকুইড কুল্ড হয়েছে। হচ্ছে সাসপেনশনটা ভালো দিয়েছে ভাই। যার যে টেল সেকশন যেটা দেখতে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। দেখছ তো কি অবস্থা ভাই, লরি তারা হেলমেটটাই ছিঁড়ে নিই। তো যাই হোক বন্ধুরা, অবস্থাটা তোমরা দেখেছো, সেটা ইগনোর করো। আমাদের যেহেতু বলেছিলাম যে গাড়ি একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো সেই সমস্যাটা আর কি সমাধান করতে আমার হাবড়া আসতে হবে। আমাদের বনগাঁর যে শোরুম, মানে যে শোরুম থেকে আমার গাড়িটা নেওয়া ছিল, তো সেই শোরুম তো ব্যাকলাইট যেটা আছে সেটা অটোমেটিক চলে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। তাড়াতাড়ি বেরিয়ে গেছি আজকে, ঠিক আছে? সকালবেলা ঘুরতে উঠে স্যান ত্যান করে ভাই বেরিয়ে গেছি, ঠিক আছে? সেটা একটু তাড়াতাড়ি ব্যস্ত ছিলাম তো। হাই, আজকে আদৌ হয় কিনা সেটা তোমাদের শেয়ার করো, ঠিক আছে? তোমরা তো বলো যে রয়্যাল এনফিল্ড ট্রাস্টেড ব্র্যান্ড, ট্রাস্ট করা যায়, ঠিক আছে? আজকে দেখা যাক সেটা সত্যিই কিনা, ঠিক আছে? চলো, ওখান থেকে আমার এখানে পাঠালো হাবড়া, এখন যাই হাবড়া। এটাই যদি পাঠাই এখান থেকে তারপরে আর কিছু বলার নেই, ঠিক আছে? দেখা যাক সেটা ওদের উপরে ডিপেন্ড করবে নাকি। ইয়েস, সকাল সকাল একদম নাকি নেচার রাইড। চলো, 2000 years later. আসলাম আমাদের সেই রয়্যাল এনফিল্ডের শোরুম আমাদের হাবড়াতে, ঠিক আছে? বললো যে গাড়িতে যে সমস্যাটা হয়েছে সেটার জন্য একটু দাঁড়াতে হবে, তো বলতে বললো। তারপরে কী সব করবে, চেক করবে, করে নিচ দিকে ভাই দাঁড়িয়ে গেলাম। এই যে সুপার মিডিয়ারটা দেখতে, প্রিমিয়াম নিচ আছে ভাই গাড়ির মধ্যে, ঠিক আছে? ডবল ইঞ্জিন ভাই, ঠিক আছে? ঠিক আছে, ভাই কমফোর্টেবল মারাত্মক লেভেলে, ঠিক আছে? মিডিয়ারে ভাই সবকটা মডেলগুলো এরকম কমফোর্ট আছে ভালোই গাড়িতে, ঠিক আছে? কারণ যেরকম বসে থাকলাম 650, সেই হিসেবে ভাই অনেকটা ভারী গাড়ি। ঘন্টা হয়ে যাবে, কোনো বিষয় না, ওটা ভার, সেটা একটু অ্যাডজাস্ট করতে হয়। গাড়ি আপাতত দেওয়া হলো এই যে সার্ভিসিংয়ের যেটা সমস্যা হচ্ছিল। নতুন একটা বাইক বের এসছে আমাদের যারা অ্যাডভেঞ্চার করে তাদের জন্য। তো চলো বাইকটা একটু দেখানো যায়। নতুন নতুন অনেক কিছু দিয়েছে দেখছি ভাই। এটাই মরতে কি মোড দেখছি, এটা রাইট মোড। হ্যাঁ, কি মোড আছে এটাতে? আমি ভাই ইঞ্জিনটা সিস্টেমটা হয়েছে তোমার লিকুইড কুল, ঠিক আছে? আগে ছিল এয়ার কুল্ড ইঞ্জিন, সেখান থেকে এখন লিকুইড কুল্ড হয়েছে। হচ্ছে রেডিয়েটার সামনে আপসাইড ডাউন। আচ্ছা, সাসপেনশনটা ভালো দিয়েছে ভাই, শোয়ার। যেহেতু এটা আগের থেকে সিসি বেড়েছে একটু ইঞ্জিনের, নাকি? ইঞ্জিনের সিসি তো বেড়েছে আগের থেকে 452। গিয়ার করা এতে 6টা, তাই তো? 6 স্পিড গিয়ার বক্স ভাই। ক্লাসটা একটু লাইট আগের থেকে, ঠিক আছে? অ্যাক্সিলেটার এটা তোমার ওয়্যার না, এটা আবার সেন্সার সিস্টেম। যার যে টেল সেকশন যেটা দেখতে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। ব্রেক লাইট, ইন্ডিকেটার যে লাইন, যে ইন্ডিকেটার সিস্টেমটা দেখেছো, এটা একদম ভিতরে আছে। আর বাইরে তোমার মানে যে ব্রেকিং সিস্টেমের যে লাইট, টপ মডেল তো, হোয়াইট, এটা হোয়াইট। স্লেট পপি ব্লু, স্লেট হিমালয়ান সল্ট, কাজলা ব্রাউন, 5 কালার, 5টা কালার আছে। কালারটা ভালো অ্যাট্রাকটিভ আছে, ঠিক আছে?
এইসব জিনিস দেখলে কার না ভালো লাগে, তাই বলো। আমার তো ভালো লাগে ফুললি আর্মি কালার, টপ নচ লাগছে, সবারই ভালো লাগে। ঠিক আছে, এইটুকুনি আর শেয়ার করলাম। ঠিক আছে, আশা করি একটু হলেও ভালো লেগেছে। রয়্যাল এনফিল্ডে তাও আবার লিকুইড ফুল, বুঝলি একটা দাওয়া পাঠিয়ে দেবো না তাহলে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, ফার্স্ট টাইম রিভিউ করলাম তো একটা গাড়ি, কিছু খারাপ হলে কিছু মনে করবো না। ঠিক আছে, এর সাইডের যে লাইটটা আছে সেই লাইটটাই বললো আবার অর্ডার দেবে, 4-5 দিন ওয়েট করতে বললো, 4-5 দিনের মধ্যে চলে আসবে। কার না নতুন ভাই এরকম একটা যদি সমস্যা হয়, কার না খারাপ লাগবে বলো। বনগাঁ স্টেশনে দিয়েছিলাম, তো বনগাঁ স্টেশনে বললো যে এরকম এখানে আসছে, এখন এখান থেকে বলছে অর্ডার দেবে, তারপরে আসবে। ভাই জানি না, সবাই আপনার ফায়দা, যাই না। যাই হোক, আবার দেখি কবে আসে, আবার দেখাবো। ঠিক আছে, আজকে আপাতত কাজ মিটলো না, সেটাই খারাপ লাগলো। ঠিক আছে, ওসব নিয়ে ভাবতে গেলে হবে না। তো ভাই এটাও রেজিং নোট, তাই বললি হয় নাকি না দাদা? সব পার্ট তো আবার তো যাওয়া যাক। বিকালে কাজ যত মেটলো না, খারাপ ভালো লাগছে না। ঠিক আছে, 3 days later. তো যাই হোক বন্ধুরা, নতুন একটা বিকালে আবার সবাইকে সুস্বাগতম। আজকে ভিডিওটা মানে পরের দিন করছি, কালকে তো মানে ভিডিও করেছিলাম যে শোরুমে গিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে তার পরের দিন হচ্ছে। ঠিক আছে, আর ভিডিও করা হয়নি কালকে, দেন আজকে আবার শুরু করলাম। আজকে যাবো নাকি বাচ্চা শ্রীরাম ভাইয়ের ওখানে যেতে হবে, তারপরে আবার যাবো গোবরডাঙ্গা। ঠিক আছে, তো গান কবে কপিরাইট দেবে কিন্তু, গান চালাইছিস তুই। তো যাই বন্ধুরা, বেশি ভাট না বকে চলো এবার যেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি, এরকম বেশি দেরি করলে হবে না, দেরি করলেই ভাই শেষ। ঠিক আছে, তো মুডটাই শেষ হয়ে যাবে। যাই হোক, প্রীতম ভাই ফোন করলে একবার বেরোতে হবে। ঠিক আছে, চলো দেরি না করে বেরোনো যাক। তো বৃহস্পতিবার। হ্যাঁ, কোথায় যাবি? হ্যাঁ যাবো রাজাজি। বেসিক্যালি ভাই বিষয়টা যেটা হয়েছিল, লাইটটা ভাই ব্লিঙ্ক করছিল না। ঠিক আছে, এখন ভাই একদম শর্টেজ আছে। এর যে লাইটের সেকশনটা আছে এটা পুরো এলইডি সেটআপ, বুঝলে তো। আগে আসতো বাল্ব সিস্টেম। ঠিক আছে, তো বাল্ব সিস্টেম এখন আর সেই জিনিসটা নেই যে কেটে গেলে বাল্ব লাগিয়ে দেবে, এলইডি নতুন নতুন সিস্টেম ভাই। কি আর বলবা, যে ওয়ারেন্টি ছিল আমার গাড়িতে, সেই ওয়ারেন্টিটাই দিয়েছে না। ঠিক আছে, এইটুখানি শেয়ার করলাম। ঠিক আছে, চলো প্রীতম ভাই, তুমি রেডি তো? হ্যাঁ, আফটার লং টাইম ব্রো, চলো লেটস গো। ভাই তোমাদের সাথে শেয়ার করি, আমাদের যারা কালীতলা সাবধান কালীতলা তো ছিল। ঠিক আছে, তো আমাদের কালীতলায় ভাই মেলাও শুরু হয়ে গেছে, তো তোমরা আসতে পারো। ঠিক আছে, যারা যারা লোকালে থাকো আর কি, বনগাঁর আশেপাশে। হ্যাঁ, অনেক দূর থেকে লোকজন আসে আমাদের এখানে, জানি। তো যদি অনেক দূর থেকে কেউ দেখো, তো অবশ্যই চলে এসো আমাদের সাবধান কালীতলায়। অনেক মানুষজন হয়। ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ, শনি আর মঙ্গলবার হয় আমাদের এখানে। ঠিক আছে, এখনও ছটা মেলা বাকি, বল এখনো ছটা মেলা বাকি। ঠিক আছে, মার পুজো দিতে হয়, অবশ্যই আসবে, আমরা জানি। তো একবার অ্যালার্ট করে দিলাম, তোমরা অনেকজনই জানো। সময়টা অবশ্যই ঘুরে দেবো। ঠিক আছে, তো দেখা হবে একদিন তোমার সাথে। চলো, আপাতত আমি আর রহমানে এটা ছুটি দাও। ঠিক আছে, তোমরা তো জানো এখন যাওয়ার জন্য ব্যস্ত সব। চলো, ব্যস্ততার খাতিরে সব কিছুই সবাই ব্যস্ত। আর এমন একটা বিষয়, বাড়ির পাশে ভাই মেলা হচ্ছে। ঠিক আছে, তো আমি কোনোদিন এখনও যাইনি, মানে যেহেতু আসা যাওয়া হয় প্রত্যেক দিন আমাদের। ঠিক আছে, তো সেই হিসেবে আসবে একদিন, যদি ভিড় কম থাকবে না কিন্তু। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাচ্ছিও, বুঝলা। আমি আমার ইমোশনাল তো
মধ্যে তো ভাই আমরা অনেক কাঁপছি, ঠিক আছে। তো একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, অনেকদিন ধরে যাই, ঠিক আছে, ভাবি দেখাই এক্সপেন্সিভ একটা জিনিস আমার যেটা মনে হলো, আই লাভ এমএস ধোনি একাডেমি, ঠিক আছে, শিমফোর্ড, যাই হোক একটা স্কুল আমাদের, এটা তৈরি হয়েছে গাইঘাটায়, ঠিক আছে। তো আমি জানি না ভিতরে ঢুকতে দেবে কিনা, এখন ওপেন হয়নি, ঠিক আছে, অ্যাডমিশন ওপেন জানি না ভাই, ঠিক আছে। তো আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার এমএস ধোনি জিনিসটা তৈরি করেছে, ঠিক আছে। আর প্রথমে বিশ্বাস হয়নি, যখন যেদিন আমি প্রথম দেখি, ঠিক আছে, অনেকদিন আগে দেখেছিলাম, তো তখন আমার প্রথমে দেখে বিশ্বাস হয়নি যে আমার এমএস ধোনি নাকি আমাদের এখানে একটা স্কুল খুলবে, ঠিক আছে, শিক্ষার জন্য, ঠিক আছে। যাই হোক একটা জিনিস করেছে, ভালো লাগলো দেখে, বাস এইটা নিয়ে শেয়ার করলাম। আর তোমাদেরও ভালো লাগলে একদিন ঘুরে যাও, ছবি টবি তুলে যাও, কোনো বিষয় না, ঠিক আছে। A few moments later. ভাই লোক দেখো কি অবস্থা, রিল্যাক্সেশন বসে দেখছ তো কি অবস্থা ভাই, লরি মারি ভাই একদম। দেখো বন্ধুরা জাম দেখো, শুধু ন্যাশনাল হাইওয়ে তো সেই জন্য ভাই দেখো জাম। আর তো পিছনে ভিডিও করিনি, ঠিক আছে, দেখো অবস্থা দেখো, একটা রাস্তা ব্লক মানে সব শেষ। দেখো ভাই দেখো, যাও উঠতে যাও। হ্যাঁ এরা সামনে গিয়ে জানে না ভাই কিরম ঝামেলায় পড়বে, ঠিক আছে। আমরা বেরিয়ে গেছি মানে ভাই ঝামেলা শেষ, চলো না কিন্তু চলো। তো এবার বলি, হ্যাঁ আমি গাড়িটা কিনেছি বনগাঁ শোরুমতে, সেখানে আমার যেতে হলো হাবড়া শোরুমে, ঠিক আছে। আমার গাড়িটা যেই সমস্যাটা হয়েছিল, বনগাঁ থেকে বললো যে হাবড়ায় যেতে, মানে বনগাঁ শোরুমে আমি 2-3 বার গেছি এরকম, আমার 2-3 দিন ওরকম ঘুরিয়েছে, ঠিক আছে। তো 1-1.5 সপ্তাহ মতন ঘুরিয়েছে ওরকম, ঠিক আছে। আমার যদি আগের দিয়ে বলে দিতে পারতো যে এরকম তোমার গাড়িটা হাবড়ায় নিয়ে যাও, তাহলে সমস্যাটা পুরো সলভ হয়ে যাবে, যেটা যে আগে বলতো তাহলে খুবই ভালো হতো। এই যে হাবড়ার শোরুমে আমি গিয়েছিলাম যখন, ঠিক আছে, তখন বললো যে আমাকে 3 দিন টাইম দিল, 3 দিনের আগে চলে এসেছিলো, 2 দিন হয়েছে তারপরে চলে এসছে, আমাকে ফোন এসেছিলো। বনগাঁ শোরুমে যখন গিয়েছিলাম, তো সেখানে তখন বললো যে এরকম গাড়িতে পিছনের যে এই সুইচটা থাকে আর কি, ব্রেকিং সুইচ, তো সেটা আর কি সমস্যা, গাড়ি চেক না করে ভাই বলে দিয়েছি, ঠিক আছে। অ্যাটলিস্ট তুমি সঠিক নির্দেশটা তো দেবে, আমার ট্রাস্টেড ব্র্যান্ড যদি এরকম করো তাহলে কেমন হয়। এটা আর কি ডিসঅ্যাপয়েন্টেড ছিল, তাছাড়া কিছু না। হাবড়ায় গেছিলাম, হাবড়ায় ভাই এরকম কোনো সমস্যা আসেনি আমার, খুবই ভালো বিহেভিয়ার ছিল সবারই। আর যতটা মানে যে কদিন সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে হয়ে গেছে, গাড়ির যেই সমস্যাটা সেটা সলভ করে দিয়েছিল সময়ের মধ্যেই, না আমার কোনো অসুবিধা নেই, সেটা তাদের নিয়ে কিছু বলছি না, ঠিক আছে। তো আর বনগাঁ শোরুমে তোমাদের সব কেস বললাম যেটা হয়েছিল, ঠিক আছে। ব্যাস এইটুখানি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, তাছাড়া ভাই কি আর করার আছে, কিছু করার আছে আদাসি কাজ নেই ভাই, ওইসব ভেবে লাভ নেই, বাদ দাও, ঠিক আছে। তো 1 সপ্তাহ ধরে আমার এই ভিডিওটা, 1 সপ্তাহ না ওরকম 6 দিন পর, ঠিক আছে, ভাবছিলাম আমি একটা ভিডিওটা পুরো একটা মানে ভিডিওতেই দেবো, ঠিক আছে। সেজন্য একদিন গিয়েছিলাম, একটা শর্ট ব্লগও করেছি, ঠিক আছে, যে বাইকের রিপেয়ারটা কী করে কী হলো সেটা শর্ট ব্লগে দেখে নিও, ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, যাতে আমি একটু মোটিভেট হই নাকি। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই হাসিয়ে থাকো, খুশিতে থাকো, টেক কেয়ার, পিস আউট গাইস।